3, 2, 1. গুড মর্নিং সকলকে, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। এই সকাল থেকে প্রতিদিনের এক চিন্তা যে আজ ব্রেকফাস্ট কী হবে, লাঞ্চে কী হবে আর ডিনারে কী হবে। আজকে যেমন ব্রেকফাস্টে বানানো হয়েছে তড়কা, রুটি আর ডিম সেদ্ধ। তবে হীরক বলেছে আজকে এই ব্রেকফাস্টটা ও খাবে না, সেই জন্য ওর জন্য আবার আলাদা করে একটা ব্রেকফাস্ট বানানো হয়েছে, যেটা হচ্ছে পোহা। পোহাটা আমার ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না, বাট আমার না খুব শুকনো শুকনো লাগে পোহাটা। তো হীরকের জন্য আজকে একটু পোহা বানিয়ে দিয়েছি, আর আমি এদিকে তড়কা, রুটি আর ডিম সেদ্ধ খাবো। আজকে আহিকে নিয়ে যাব ভ্যাকসিন দিতে, ভাগীরথী নিউটিয়া। এই ভ্যাকসিনটা হলো 6 মাসের ওই ভ্যাকসিনটা। এই যেই দিন ভ্যাকসিন দেওয়া হয় না, সেদিন সকাল থেকে আমাদের দুজনেরই মনটা একটু খারাপ থাকে। ছোট্ট বাচ্চা মানুষ তো, ওই দিন বড়ই কষ্ট হয়। কি খুশি খুশি মেজাতেও এসেছে জানো, ও তো জানেই না যে আজকে ওকে ইঞ্জেকশান দেওয়া হবে। প্রথম থেকেই খুব খুশি, বাট আমরা দুজন আলোচনা করছি যে বেচারি আজকে বড্ড কষ্ট পাবে। ডক্টরের সাথে সমস্ত কথোপকথন সমস্ত কমপ্লিট করে ও কাঁদবে, ওটা দিলেও কিছু হবে না, কাঁদবে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে তো। আচ্ছা হয়ে গেছে। কতটা কাঁদলো জানো। আজকে সন্ধ্যাবেলা এসেছি ওই সাইডে, ওর মনটা একটু ভালো নেই। আজকে যেহেতু ভ্যাকসিন দেওয়া হয়েছে, ভাবলাম কি ওর জন্য কিছু কেনারও আছে, আর কিছু আমাদের বাড়ির ডেকোর আইটেমও কেনার আছে। তো আজকেই ওকে নিয়ে চলে যাই, ওর একটু মনটা ভালো হয়ে যাবে। ওরা ঘুরতে ভীষণ পছন্দ করে, কিন্তু বেচারি গাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, একটু অপেক্ষা করি ওর জন্য। ও যতক্ষণ না একটু জাগছে ততক্ষণ আমরা আমাদের দিকটা একটু ঘুরে ফিরে দেখি। এদিকে দেখলাম আমাদের বেশ কালেকশনগুলো ভালোই এসেছে। ওয়েস্ট সাইডের কালেকশন বরাবরই আমার খুবই ভালো লাগে, বাট এখন খুব একটা কেনাকাটার নেই। আমার না কয়েকটা জিনিস কেনার আছে, যেমন ধরো বেডশিট আর কিছু হোম ডেকোরের আইটেম। বাহ, এই কুর্তিটা বেশ সুন্দর তো। হোয়াইট বেসের ওপর কুর্তিগুলো কিন্তু বেশ ভালো লাগে বলো। আমার তো হোয়াইট পরতে ভীষণ ভালো লাগে, আর এখন যা প্যাচ প্যাচে গরম পড়েছে, সেই সময় যত লাইট কালার পরা যাবে তত কিন্তু কমফোর্টেবল লাগে। আর আজকে না সেরকম বেশি ভিড়ও নেই ওই সাইডে। বাহ, এই জামাটাও বেশ কালারফুল লাগছে হোয়াইটের ওপর। ওই সাইডে সব থেকে ভালো ডেকোর আইটেম পাওয়া যায়। আমি বাড়ির জন্য যে কত রকম ফ্লাওয়ার নিয়ে গেছি, আর জানো এই জিনিসগুলো এত ভালো টিকসই হয়, মানে একটু হালকা মেনটেন করলেই না খুব ভালো থাকে। এরকম একটা নিয়ে যাবো ভাবছি। আর এইগুলো দেখতে তো খুবই সুন্দর। আমি ওই সাইড থেকে আমাদের বাড়ির যে আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো আছে না, সেগুলোও নিয়ে গেছিলাম। আর এখানে বেডশিটগুলো এত বাজেট ফ্রেন্ডলি থাকে না, যেমন এগুলো তোমার ওই 1700-1800 টাকার মধ্যেই পাওয়া যায়। আগের বারে হোম টাউন থেকে নিয়ে গিয়েছিলাম, এক একটা বেডশিট ওই 2700-2800 করে দাম নিয়েছিল। মানে একই বেডশিট একই কোয়ালিটির এখানে 1700-1800 টাকায় পাওয়া যাচ্ছে। বেশ ভালো কিন্তু কোয়ালিটি হয়। তোমরা দেখেছো আমাদের বাড়িতে আমি না খুব সলিড কালারের বেডশিটগুলো ব্যবহার করি। আমার খুব ভালো লাগে সলিড কালারের বেডশিটগুলো, বেশ দেখতে ক্লাসি লাগে। দেখো, এটা একটু ছাপার ওপর, বাট দেখতে কিন্তু খুব একটা খারাপ না। মানে ডার্ক কালারগুলোর বেডশিটগুলো না রুমটাকে যেন একটু বেশি ছোট মনে হয়। আর ফ্ল্যাটের বাড়িতে তো যদি এরকম হালকা কালারের সলিড কালারের ওপর পাতা যায়, তাহলে দেখবে রুমটা একটু বড় বড় লাগে। বেশ ভালো কালেকশান। তোমরা যারা ওই সাইডের সামনাসামনি থাকো, তোমরা একবার করে ভিজিট করতে পারো। এই যে এখনও আমাদের মহারানী ঘুমিয়েই যাচ্ছে, কখন উঠবে জানি না। এরকম অপেক্ষা করছে তার মেয়ের ওঠার জন্য। আমরা উপরে একটু কেনাকাটা কমপ্লিট করে এলাম একটু নিচে। এখনও পর্যন্ত আহি কিন্তু ঘুম থেকে ওঠেনি। যাই দেখি ওর যে কালেকশানগুলো কিছু আছে সেগুলো একটু দেখি। অনেক দিন থেকে না এই হোয়াইট জুতো একটা খুঁজছি, মনের মতো ঠিক পাচ্ছিই না কোথাও। সেবারে জুডিও গিয়েছিলাম, সেবারেও আমার সাইজের পাওয়া গেল না। আর আমার ভাগ্যে মনে হয় এখন এই হোয়াইট জুতোটা নেই। মানে এবারে এলাম, এবারেও ঠিক খুব একটা যে পায়ে কমফোর্টেবল লাগছে তা ঠিক লাগছে না, তো আমি সেই জন্য আর নিলাম না। তো এখানে এই যে আহির কাউন্টারে এসেছি, ওর জন্য কিছু ড্রেস নিয়ে নেবো। আর একদম লাইট কালারের মধ্যে এখানে পাওয়া যায়, আর বাচ্চাদের লাইট কালার পরলে না ওদের খুব কমফোর্টেবল হয় ড্রেসগুলো। তো কেউ একটাই টি শার্ট আর কয়েকটা এরকম প্যান্ট নিয়ে নেবো। এই যে
ফাইনালি আমাদের মহারানী উঠেছে। কি করছে জানো, ওর এক বন্ধুর সাথে দেখা হয়েছে। বন্ধু তো বেচারা এই দিকে তাকাচ্ছেই না, কিন্তু ও ওর দিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। দেখো দেখো, এখনো পর্যন্ত ওর দিকেই তাকিয়ে আছে। ও না বন্ধুত্ব করতে ভীষণ পছন্দ করে। আহির একটা জিনিস লক্ষ্য করেছি, ও না খুব সহজে মানুষের সাথে মিশে যায়, খুব হাসি খুশি হয়। সবাই বলে ও নাকি আমার মতো হবে, বড্ড বক বক করবে আর সবার সাথে গল্প গুজব করবে, বেশ ভালোই হবে তাই না? যাই হোক, আহির জন্য এখান থেকে কিছু জিনিস নিয়ে নেবো। এখন জানো তো শপিং করতে এলে মনে হয় যেন আহির জন্যই অনেক কিছু নিই, নিজেদের জন্য কেনার ইচ্ছেটাই যেন কীরকম চলে গেছে। বয়সের সাথে সাথে মা বাবা হবার পরে যেন কত রকম জিনিস বদলে যায় তাই না? আগে আমরা দুজনের জন্য কত শপিং করতাম, বাট এখন এলে না কখন এই ছোটোদের কাউন্টারটায় আসবো, কখন আহির জন্য জিনিসপত্রগুলো দেখবো, কখন আহির জন্য কী জিনিস কিনবো। দেখো হিরকও কিন্তু ব্যস্তই আছে নিজের মেয়ের জন্য জিনিস কিনতে। এই দেখো কোথায় থেকে একটা চশমা উঠিয়ে নিয়ে এসেছে, দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছে। যাই এটা নিয়ে নিই, বেশ ভালোই লাগবে। একদম লাল কালারের ওপর আছে, লাল জিনিস এমনিতেই বাচ্চাদের বেশ ভালো লাগে। আবার এটাতে লেখা আছে ইউভি প্রোটেক্টেড, বাবা ভালো তো। আর অনেকগুলো বেশ গার্ডারও আছে। ওই ভালো ভালো দেখে একটা নিয়ে দিই, পিঙ্ক কালারই নিয়ে নিই, পিঙ্কটাই দেখতে ভালো লাগবে ছোটো বাচ্চাদের। বড় হলে তো নিজের চয়েসেই জিনিস পরবে, এখন আমাদের চয়েসে জিনিসগুলো পরিয়ে দিই। দেখো কি সুন্দর না কাউন্টারটা, যেন মনে হয় সব নিয়ে চলে যাই। কি মিষ্টি লাগছে, সমস্ত কালারই যেন অসাধারণ। আর এই দেখো এই টপগুলোও বেশ দেখতে সুন্দর। আর আহি তো এইদিকে ঘুরে ফেরতেই ব্যস্ত, ওই যে বললাম ঘুরতে বেড়াতে ভীষণ পছন্দ করে। এইদিকে আহির পাপা আমার জন্য একটা ড্রেস খুঁজে বার করেছে, এই যে কাপ্তান ড্রেসের মতো হয় কোট সেট। আজকাল তো কোট সেটটা খুব মানে উঠেছে, তো বেশ ভালো লাগছে। একটা আছে এই হোয়াইট আর এই তোমার ব্লুর মধ্যে, আর একটা ওই হীরকের হাতে যেটা আছে। আমার আবার হীরকের হাতে যেটা আছে ওটাই বেশি পছন্দ হলো। ওখান থেকে ফিরে এসেছি আমাদের কমপ্লেক্সে। এই সময়টা না খুব ভালো হাওয়া দেয় জানো, আর সবাই এখানে হাঁটা চলাও করে। এই যে কি অন্ধকার হয়ে গেছে দেখো আস্তে আস্তে। আমরা এখানে তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়েছি, এবার আমরা যাবো এক বার্থডে পার্টিতে। আমাদের এক খুব ভালো বন্ধুর ছেলের বার্থডে আজকে। ওনাদের দুটো ছেলে, বাট দুটো ছেলেরই বার্থডে একই মাসে পড়েছে, বাট আজকে সেলিব্রেশন হবে একজনের। চলো একটা ঝলক দেখে নেওয়া যাক। Happy birthday to you. চলো আজকের এই ছোট্ট ব্লগটা শেষ করি তাড়াতাড়ি। তাহলে আজকে ব্লগটা শেষ হচ্ছে বাবা আর মেয়ে একটা সুন্দর মুহূর্ত দিয়ে। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ব্লগটা শেয়ার করতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই করে স্মাইল উইথ আস পেজটা ফলো করতে ভুলো না। আগে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর হ্যাঁ, আহির অন্নপ্রাশনের ভিডিওগুলো আসছে কিন্তু। চলো ভালো থেকো, টাটা।